বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি ক্ষেত্রে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর প্রথম অধ্যায় ভ্যালুয়েশন অফ শেয়ার এন্ড গুডউইল। এই ভ্যালুয়েশন অফ শেয়ার এন্ড গুডউইল এর আজকে আমরা একটা গুডউইল কিভাবে ক্যালকুলেশন করতে সেটা শিখবো। তো এই গুডউইল ক্যালকুলেশন বা ভ্যালুয়েশন অফ গুডউইল এটা তোমরা যারা এমবিএ তে আছো ফাইনালে তোমাদেরও অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির মধ্যে আছে। তো আমরা এই গুডউইল বলতে যেটা বুঝি সেটা হচ্ছে গুডউইলটা হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের যে ইতিবাচক ধারণা সেটাকে বলা হয় গুডউইল। আমরা এখানে বিভিন্নভাবে গুডউইলটা ভ্যালুয়েশন করতে পারি বা মূল্যায়ন করতে পারি। এর ভিতরে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা মেথড হচ্ছে সুপার প্রফিট মেথড। তো আজকে আমরা মূলত সুপার প্রফিট মেথডে কিভাবে গুডউইলটা ভ্যালুয়েশন করা যায় সেই বিষয়টা ইনশাআল্লাহ শিখব। আশা করছি আজকের পরে আমাদের এই যে গুডউইল ভ্যালুয়েশনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আর থাকবে না। তো প্রথমে যদি একটু করে বলি সুপার প্রফিট বলতে আমরা কি বুঝি। সুপার প্রফিটটা হচ্ছে যে তুমি যে স্বাভাবিক মুনাফা যেটা অর্জন করবে এই স্বাভাবিক মুনাফা থেকে অতিরিক্ত যদি কোনো প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে সেটাকে বলা হয় সুপার প্রফিট। তো এই সুপার প্রফিটটা বের করার নিয়মটা হচ্ছে আমাদের এভারেজ প্রফিট যেটা আছে ওইখান থেকে যখন আমরা নরমাল প্রফিটটা বিয়োগ করব তখন সেটা বাইরে হবে, সেটা হচ্ছে আমাদের সুপার প্রফিট। অর্থাৎ আমাদের এভারেজ প্রফিট যেটা আসবে ওই এভারেজ প্রফিট থেকে যখন আমরা নরমাল প্রফিটটা বিয়োগ করব তখন সুপার প্রফিটটা পাওয়া যাবে। এই সুপার প্রফিট মেথডে কিভাবে গুডউইল ভ্যালুয়েশন করা যায় সেই জিনিসটা আমরা আজকে শিখব। সবাই একটু মনোযোগ দাও। যেমন এখানে প্রথমে আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে 2017 সালের ডিসেম্বর 31 তারিখের। এখানে কিছু অ্যাসেটের পাশে কিছু অ্যাসেট আছে, এই পাশে কিছু লায়াবিলিটিস দেওয়া আছে। তো আমরা যদি বলি গুডউইল, আমরা জানি এটা ফিক্সড অ্যাসেট, বিল্ডিং, মেশিনারি, ক্লোজিং স্টক এবং অ্যাকাউন্ট রিসিভেবল। এই দুইটা আমাদের কারেন্ট অ্যাসেট আছে আর তিনটা ফিক্সড অ্যাসেট আছে। এদিকে আমাদের শেয়ার ক্যাপিটাল আছে, জেনারেল রিজার্ভ এবং রিটার্ন আর্নিং। এই তিনটা হচ্ছে আমাদের ওনার্স ইকুইটির অংশ। আর ব্যাংক ওভারড্রাফট, ইনকাম ট্যাক্স পেয়েবল এবং অ্যাকাউন্ট পেয়েবল এই দুইটা দেওয়া আছে। এই দুইটা হচ্ছে যে আমাদের কি কারেন্ট লায়াবিলিটি। এখানে একটা বিষয় দেখো, ইনকাম ট্যাক্স দেওয়া আছে 1 লক্ষ কত টাকা, 70,000 টাকা। 1 লক্ষ কত টাকা, 70,000 টাকা ইনকাম ট্যাক্স দেওয়া আছে। এটার কাজ আছে কিন্তু পরবর্তীতে। এরপরে দেখো নিচে বলছে প্রফিট ফর দা লাস্ট 5 ইয়ার্স। গত 5 বছরের আমাদের এখানে কিছু প্রফিট দেওয়া আছে 2012 থেকে 2016। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু 2017 সালের মানে কারেন্ট ইয়ারের কোনো প্রফিট দেওয়া নাই। এখন দেখো এখানে ট্যাক্স রেট বলছে আমাদের কত পার্সেন্ট, 50%। আচ্ছা, যদি ট্যাক্স রেট যদি 50% হয়, তুমি যদি ওদের ট্যাক্স যদি 1,70,000 টাকা পরিশোধ করো বা ট্যাক্সের জন্য যদি 1,70,000 টাকা রাখো, তাহলে চলতি বছরের প্রফিট কত ছিল আমরা কি বলতে পারি না? কিভাবে পারি দেখো, তাহলে 50% ট্যাক্স রেট, তাহলে 50% সমান যদি 1,70,000 টাকা হয় তাহলে 100% সমান কত হবে? অর্থাৎ আমাদের 50% ট্যাক্স রেট, তাহলে 50% সমান যদি 1,70,000 টাকা হয় তাহলে 1% সমান হচ্ছে 1,70,000 ডিভাইডেড বাই 50। সুতরাং 100% সমান কত হবে? 1,70,000 ইনটু 100 ডিভাইডেড বাই কত, 50। তাহলে এটা বের হবে 3,40,000 টাকা। তাহলে চলতি বছরে আমাদের প্রফিট ছিল কত টাকা? 3,40,000 টাকা। এটা হচ্ছে কারেন্ট ইয়ারের প্রফিট। বুঝা গেছে? ওকে, এরপরে দেখো এখন আমাদের সুপার প্রফিট মেথডে যখন আমরা গুডউইলটা ভ্যালুয়েশন করতে যাব আমাদের এখানে কিছু স্টেপ আছে। এর ভিতরে আমাদের প্রথম স্টেপ হচ্ছে 1 নাম্বার ওয়ার্কিং হচ্ছে বা 1 নাম্বার কাজ হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। এখন আসো এই ক্যাপিটাল এমপ্লয়েড বলতে আমরা কি বুঝি। ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে যে বিনিয়োজিত মূলধন। ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি, বিনিয়োজিত মূলধন। মানে চলতি বছরে তুমি যে তোমার অর্থাৎ টোটাল অ্যাসেট যেটা থাকবে ওই অ্যাসেট থেকে আমরা যখন
কারেন্ট লায়াবিলিটিস গুলা বিয়োগ করব, যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড বা বিনিয়োজিত মূলধন। আবার বলতেছি, অর্থাৎ চলতি বছরের মোট রিয়েল অ্যাসেট যেটা আছে, এই রিয়েল অ্যাসেট থেকে যখন আমরা কি বিয়োগ করব, যখন আমরা কারেন্ট লায়াবিলিটিসটা বিয়োগ করব, তখন যেটা পাবো সেটাকে বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড। এখন এই ক্যাপিটাল এমপ্লয়েড বের করার নিয়মটা হচ্ছে, আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালু অফ অ্যাসেট, অর্থাৎ আমাদের যে অ্যাসেট গুলো থাকবে এদের প্রেজেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালুটা আমরা এখানে লিখব। কি লিখব? প্রেজেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালুটা আমরা এখানে লিখব। তাহলে আমরা এই ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য প্রথমে প্রেজেন্ট ভ্যালু আর মার্কেট ভ্যালু অফ অল অ্যাসেট। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা মনে রাখবা, আমাদেরকে এখানে গুডউইল বের করতে বলছে, কিন্তু আমাদের এখানে একটা গুডউইল দেওয়া আছে। মনে রাখবা, প্রশ্নে যদি অর্থাৎ ব্যালেন্স শিটে যে গুডউইলটা দেওয়া থাকে, এই গুডউইলটা যদি অ্যাট কস্ট বলে, তাহলে সেটা আমাদের এই অ্যাসেট গুলোর মধ্যে আসবে, কিন্তু যদি অ্যাট কস্ট বলা না থাকে তখন এই গুডউইলটা এখানে আসবে না। তাহলে এই গুডউইলটা যদি এটার পাশে যদি অ্যাট কস্ট বলা থাকতো, তাহলে আমরা এখানে লিখব, যেহেতু এখানে অ্যাট কস্ট বলা নাই সেজন্য এটা এখানে লিখব না। ওকে ফাইন। একটা সেকেন্ড কথা, আমাদের এখানে বিল্ডিং, মেশিনারি, ক্লোজিং স্টক এবং অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট গুলো আছে। এই অ্যাসেট গুলার কিন্তু নিচে বা আমাদের কোনো প্রেজেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালুর কথা নতুন করে কিছু বলে দেয় নাই। যেহেতু কিছু বলে দেয় নাই, সেজন্য এগুলাকেই আমরা মার্কেট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু ধরবো। যদি বলা থাকতো যেমন বিল্ডিং এখানে 5,40,000 টাকা আছে, নিচে যদি বলতো যে বিল্ডিং এর ভ্যালু হচ্ছে যে মার্কেট ভ্যালু 6 লক্ষ টাকা, তখন কিন্তু আমরা 6 লক্ষ টাকা লিখতাম। বা মেশিনারি এখানে 5,40,000 টাকা বলছে, নিচে বলছে যে এটা 5 লক্ষ টাকা, তখন আমরা 5 লক্ষ টাকা লিখতাম। অর্থাৎ যদি মার্কেট ভ্যালু দেওয়া থাকে তখন এগুলার কোনো কাজ নাই, আমরা লিখবো মার্কেট ভ্যালু গুলা। যেহেতু প্রশ্নে এখানে মার্কেট ভ্যালু দেওয়া নাই, সেজন্য আমরা এখানে যেগুলো আছে ওগুলাই লিখবো। তাহলে এখানে বিল্ডিং কত টাকা? এই বিল্ডিং হচ্ছে 5,50,000 টাকা। এরপরে দেখো কি আছে, মেশিনারি। তাহলে এই মেশিনারিজ আছে 5,40,000 টাকা। এরপরে আছে ক্লোজিং স্টক। এই ক্লোজিং স্টক আছে 5 লক্ষ টাকা। এরপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল। এই অ্যাকাউন্ট রিসিভেবল আছে 6,50,000। তাহলে টোটাল পিবি অফ অ্যাসেট এটা হচ্ছে যে তাহলে কত টাকা? এটা হচ্ছে যে তাহলে 22,40,000 টাকা। আমরা টোটাল অ্যাসেটটা বের করে নিলাম। এই টোটাল অ্যাসেট থেকে মাইনাস এখন বিয়োগ করব আমরা কারেন্ট লায়াবিলিটিস। তো এখন আসলে এই কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে যে কি আছে, এই যে তিনটা ব্যাংক ওভারড্রাফট আছে, ইনকাম ট্যাক্স রিজার্ভ আছে আর অ্যাকাউন্টস পেয়েবল আছে। ওকে, তাহলে ব্যাংক ওভারড্রাফট এই ব্যাংক ওভারড্রাফট আছে 2,16,000। এরপরে ইনকাম ট্যাক্স রিজার্ভ, তাহলে এই ইনকাম ট্যাক্স রিজার্ভ আছে 1,70,000 টাকা। এরপরে দেখো অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আছে 3,40,000 টাকা। তাহলে আমাদের টোটাল কয় টাকা বের করো? তাহলে টোটাল যোগ করলে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি 7,26,000। তাহলে বিয়োগ করো 22,40,000 থেকে 7,26,000 বিয়োগ করলে আর 15,14,000 টাকা। তাহলে আমাদের এই ক্যাপিটাল এমপ্লয়েড বের হয়ে গেল 15,00,000 কত টাকা? 14,000 টাকা। এক নাম্বার ওয়ার্কিং। তাহলে প্রথম ওয়ার্কিং কি বের করব আমরা?
ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করব? প্রেজেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালু অফ অল অ্যাসেট লিখব। এই প্রেজেন্ট ভ্যালু বা মার্কেট ভ্যালু অফ অল অ্যাসেট এখান থেকে আমরা বিয়োগ করে দেব কি কারেন্ট লায়াবিলিটিসটা বিয়োগ করে দিলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে যাব। এরপরে 2 নাম্বার ওয়ার্কিং হচ্ছে যে আমাদের ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার অ্যাডজাস্টেড প্রফিট। তো এখন দেখো কারেন্ট ইয়ারের প্রফিট কত টাকা বলছিলাম আমরা। কারেন্ট ইয়ার প্রফিট তাইলে ওই যে আমরা ওইখানে বের করে রাখছি, তাইলে কত টাকা? 3,40,000 টাকা। এখান থেকে বিয়োগ করব মাইনাস ট্যাক্স হচ্ছে @50%, তাহলে 1,70,000 টাকা। তাহলে বাকি হচ্ছে যে আমাদের 1 লক্ষ কত টাকা? 70,000 টাকা। ওকে, বের করে নিলাম। 3 নাম্বার ওয়ার্কিং আমাদেরকে বের করতে হবে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এটা আমাদেরকে বের করতে হবে ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এটা আমরা বের করব। তো এটা কিভাবে বের করব? দেখো এটা হচ্ছে যে মূলত আমাদের এখানে এই যে ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আছে, এই ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আছে আমরা যেটা বের করছিলাম, কত টাকা বের করছিলাম? এই যে 15,14,000 টাকা। এই 15,14,000 টাকা থেকে বিয়োগ করব মাইনাস হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার কি প্রফিট? তো আমাদের কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 1,70,000। এই 1,70,000 এর হাফ, তাহলে 85,000 টাকা। 85,000 তাহলে বিয়োগ করে দাও 15,14,000 টাকা থেকে 85,000 টাকা বিয়োগ করলে 15,14,000 টাকা থেকে 85,000 টাকা বিয়োগ করলে আর 14,29,000 টাকা। আমার হাতের কাছে ক্যালকুলেটর না থাকার কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। 14,29,000 টাকা। তাহলে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করে নিলাম। তাহলে তিনটা ওয়ার্কিং আমরা করছি। প্রথমে আমরা কি বের করছি? প্রথমে আমরা বের করছি ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। এটা কিভাবে করব? প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, এখান থেকে কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করব, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড। এরপরে অ্যাডজাস্টেড প্রফিটটা বের করব। তো অ্যাডজাস্টেড প্রফিটের ক্ষেত্রে আমরা কারেন্ট ইয়ার প্রফিট বের করছি। কারেন্ট ইয়ার প্রফিটটা প্রশ্নে দেওয়া ছিল না। আমাদের ট্যাক্স হচ্ছে 1,70,000 টাকা 50%। তাহলে 50% সমান যদি 1,70,000 টাকা ছাড় হয়, তাহলে আমাদের ট্যাক্সের পূর্বে ছিল কত টাকা? তাহলে 100% মানে 3,40,000 টাকা। এই যে 3,40,000 টাকা এখান থেকে ট্যাক্স বিয়োগ করছি, তাহলে আফটার ট্যাক্স হচ্ছে 1,70,000 টাকা। ওকে, 2 নাম্বার ওয়ার্কিং। 3 নাম্বার ওয়ার্কিং হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। আমরা এখানে যেটা পাইছি এখান থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট 1,70,000 টাকা, এটার হাফ হচ্ছে যে 85,000 টাকা, বিয়োগ করলে 14,29,000 টাকা। এই 14,29,000 টাকা হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। 14,29,000 টাকা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এভারেজ প্রফিটটা বের করতে হবে। তাহলে 3 নাম্বার ওয়ার্কিং ক্যালকুলেশন অফ এভারেজ প্রফিট। ক্যালকুলেশন অফ এভারেজ প্রফিট। তো আমরা এখানে যে বিভিন্ন বছরের যে প্রফিট গুলো আছে এটা তাহলে 4 নাম্বার কি ওয়ার্কিং। তো আমাদের যে বিভিন্ন বছরের প্রফিট গুলো আছে, তাহলে এটা প্রফিট গুলো আমরা লিখব। প্রফিট গুলো হচ্ছে যে তোমার কত? 4,20,000 প্লাস 6,10,000 প্লাস 6,00,000 প্লাস 6,20,000 প্লাস 6,40,000 প্লাস চলতি বছরে ছিল 3,40,000। তাহলে এখানে দেখো এটা কয় বছরের প্রফিট?
1 2 3 4 5 6, তাহলে এটাকে যখন আমরা যোগ করে 6 দ্বারা যখন ভাগ করব তখন আমাদের এখানে একটা প্রফিট পাবো। তাহলে এটা টোটাল প্রফিটে তাহলে কত টাকা? 5,38,333, 5,38,333 টাকা। তোমরা ক্যালকুলেশন করে দেখবা। এখন এখান থেকে আমরা বিয়োগ করব মাইনাস ট্যাক্স, যেহেতু আমাদের এখানে ট্যাক্স রেট আছে। ট্যাক্স হচ্ছে এট দ্য রেট অফ 50%। তো ট্যাক্স হচ্ছে এট দ্য রেট অফ 50% মানে তাহলে 2,69,167, 2,69,167 বিয়োগ করে দিবা। 5,38,333 থেকে এটা বিয়োগ করো, তাহলে আর আছে 2,69,166, 1 টাকার পার্থক্য। ওকে, অসুবিধা নাই, বের করে ফেললাম। তাহলে 4 নাম্বার। এরপরে 5 নাম্বার ওয়ার্কিং হচ্ছে যে ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট। নরমাল প্রফিট, তো এই নরমাল প্রফিটের সূত্রটা হচ্ছে তোমার এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন। এটা হচ্ছে সূত্র নরমাল প্রফিট বের করা। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 14,29,000 ইনটু নরমাল রেট অফ রিটার্ন হচ্ছে যে 15%। তাহলে 15% করো, তাহলে এটা কত টাকা আসে? তাহলে এটা হচ্ছে যে 2,14,350, 2,14,350। তাহলে বের করে নিলাম। তাহলে আমাদের এভারেজ প্রফিট বের করছি, টোটাল প্রফিট সবগুলো যোগ করব, যোগ করে যত বছরের প্রফিট তত দ্বারা ভাগ। এরপর হচ্ছে এখান থেকে ট্যাক্স, যেহেতু ট্যাক্স আছে, ট্যাক্সটা বিয়োগ করে দিলে আমাদের কি চলে আসবে? এভারেজ প্রফিটটা চলে আসবে। এরপরে নরমাল প্রফিট বের করে নিলাম। এটা সূত্রটা হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন। নরমাল রেট অফ কি? রিটার্ন। ওকে, এখন আমরা যেটা করব সুপার প্রফিটটা আমরা বের করব। এখন কাজ হচ্ছে আমাদেরকে সুপার প্রফিট বের করতে হবে। তাহলে সুতরাং সুপার প্রফিটটা আমরা বের করব। আচ্ছা, এখানে গুডউইল কয় বছরের জন্য কিনতে বলছে? 3 বছরের জন্য। 3 বছরের জন্য গুডউইল কিনতে বলছে। আমরা এটা যেহেতু আমাদের কাজ শেষ, তাহলে এটার আমাদের আর কোনো কাজ নাই, এটা আমি একটু মুছে দিলাম। ক্যালকুলেশন অফ গুডউইল বের করতে বলছে ফর 3 ইয়ার্স। তাহলে এখন আমরা বের করব সুপার প্রফিটটা। এটারও কোনো কাজ নাই, এটা আমি একটু মুছে দিই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে, এরপরে তাহলে আমরা বের করব 5 নাম্বার। তাহলে 6 নাম্বার হচ্ছে সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিটটা আমরা বের করব। এই সুপার প্রফিটের সূত্রটা হচ্ছে সুপার প্রফিটের সূত্রটা হচ্ছে তোমার এই যে এভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট। এভারেজ প্রফিট থেকে যখন আমরা নরমাল প্রফিটটা বিয়োগ করি তখন চলে আসে কি? সুপার প্রফিট। তাহলে এভারেজ প্রফিট হচ্ছে কত? 2,69,166 মাইনাস 2,14,350। তাহলে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে সুপার প্রফিট হচ্ছে কত? 54,800, এই 54,816 বের করে ফেললাম সুপার প্রফিট। তো এখন তোমাকে গুডউইল কিনতে বলছে কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে সুতরাং এই যে গুডউইল সমান হবে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ পারচেজ ইয়ার্স। ওকে, তো সুপার প্রফিট হচ্ছে 54,816 ইনটু 3। কেন 3? এই যে 3 বছরের জন্য বলছে, তাহলে গুণ করে দাও। গুণ করলে 1,64,448, 1,64,448। এই হচ্ছে আমাদের গুডউইল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আমরা আরেকবার একটু প্রথম থেকে বলে যাব।
আরেকবার আমরা এখানে প্রথম থেকে একটু বলে যাব, সবাই একটু মনোযোগ দিবা। আমরা মোটামুটি সবগুলো স্টেপ কাজ করলাম। তাহলে প্রথমত হচ্ছে যে আমরা যখন সুপার প্রফিট মেথডে যখন আমরা কি করতে যাব, গুডউইলটা ক্যালকুলেশন করতে যাব, আমাদেরকে সুপার প্রফিট বের করতে হবে। তো সুপার প্রফিটের সূত্রটা হচ্ছে এভারেজ প্রফিট নরমাল প্রফিট। তো নরমাল প্রফিট বের করার জন্য আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে, আবার এভারেজ প্রফিটটা আমরা বের করতে পারবো। এখন তাহলে এই এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য প্রথমে তোমার ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে, আবার তোমার ওই যে অ্যাডজাস্টেড প্রফিট লাগবে। তো এরপর হচ্ছে যে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে যে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড যেটা বের হবে এখান থেকে হাফ অফ অ্যাডজাস্টেড প্রফিট বিয়োগ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। তাহলে এটা স্টেপটা কি, আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট রিয়েল অ্যাসেট, এখানে মনে রাখবে ফিকটিটিয়াস অ্যাসেট থাকলে সেটা কিন্তু বাদ দিতে হবে, আর মৌলিক সম্পদ বা ভৌতিক সম্পদ থাকলে সেটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর তারপর এখান থেকে কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করব, তাহলে পাবো আমরা টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। কি পাবো, ক্যাপিটাল এমপ্লয়েড। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টেড প্রফিটটা বের করতে হবে। তো অ্যাডজাস্টেড প্রফিটের নিয়মটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, এখান থেকে আমরা ট্যাক্স সমন্বয় করে নেব, তাহলে আমাদের অ্যাডজাস্টেড প্রফিটটা পেয়ে গেলাম। এরপরে 3 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার নিয়মটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আছে এখান থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট আমরা বিয়োগ করে দেব, তাহলে বের হয়ে যাবে আমাদের কি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, এরপর হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ এভারেজ প্রফিট বের করতে হবে। এটা হচ্ছে যে আমাদের এখানে যত বছরের প্রফিট থাকবে ওগুলাকে যোগ করব, যত বছর তত দ্বারা ভাগ করে দেয় এভারেজ প্রফিট পাবো। যদি আমাদের এখানে কোনো ট্যাক্স থাকে তাহলে ট্যাক্সটা সমন্বয় করে নেব, তাহলে আমরা এভারেজ প্রফিট আফটার ট্যাক্সটা পেয়ে গেলাম। এরপরে তাহলে কয়টা, প্রথমে ক্যাপিটাল এমপ্লয়েড, এরপরে অ্যাডজাস্টেড প্রফিট, এরপরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। 4 নাম্বার হচ্ছে যে এভারেজ প্রফিট, তারপরে 5 নাম্বার বের করব আমরা এরপরে নরমাল প্রফিট। তো নরমাল প্রফিটের সূত্রটা হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু এনআরআর, মানে নরমাল রেট অফ রিটার্ন। তো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এই যে পাইলাম এটা লিখলাম, আর আমাদের প্রশ্নে নরমাল রেট অফ রিটার্ন দেওয়া ছিল 15%, কাজ করে ফেললাম, তাহলে আমাদের কি পেয়ে গেলাম, নরমাল প্রফিটটা পেয়ে গেলাম। এখন হচ্ছে সুতরাং সুপার প্রফিট হবে এভারেজ প্রফিট যেটা বের হইছে এখান থেকে, এই নরমাল প্রফিটটা যখন আমরা বিয়োগ করে দেব তখন চলে আসবে আমাদের কি সুপার প্রফিট। এখন এখানে দেখো সুপার প্রফিটটা প্লাস আসছে, তবে মনে রাখবা যদি কোনো কারণবশত যদি এই সুপার প্রফিটটা মাইনাসে চলে আসে তাহলে কিন্তু ওই অঙ্কে গুডউইল নির্ণয় করা যাবে না। মানে যদি এটা মাইনাসের টাকা আসে তখন কিন্তু এখানে আমাদের কোনো গুডউইল নির্ণয় করা যাবে না, লিখে দিবা নিচে যেহেতু সুপার প্রফিটটা নেগেটিভ বা উক্ত প্রতিষ্ঠানে কোনো সুপার প্রফিট নাই তাই গুডউইল নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, ওকে। তারপরে গুডউইলটা আমরা বের করব, সুপার প্রফিটকে যত বছরের কিনবে তত দ্বারা গুণ করে দিলে আমরা গুডউইলটা পেয়ে যাব। এই হচ্ছে যে আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইলের অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। স্টেপ বাই স্টেপ মনে রাখলে আমরা অঙ্কগুলো ইনশাআল্লাহ পারবো। তোমাদের কাজ হচ্ছে একটু দেখে দেখে প্র্যাকটিস করবা এই নিয়মের যে অঙ্কগুলো আছে। আজকের ক্লাসটা এতটুকুতে শেষ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।